নমস্কার বন্ধুরা, মাইটি অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলের মধ্যে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকদিন যাবত কিছু ভিডিও আমি আপলোড করিনি, তো কিছু কাজের চাপের জন্য আপলোড করা হয়নি। তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে যারা নতুন অনলাইন দোকান করেছো বা যারা নতুন অনলাইন দোকান করতে চাইছো, মূলত ভিডিওটা তাদের জন্য। তো তোমরা অনলাইন দোকানে কি কি সার্ভিস রাখবে, কি কি মেশিন কিনবে, তার ডিটেলস আমি আজ ভিডিওতে জানাবো। তো অনেকেই চিন্তিত হয়ে থাকো যে একটা অনলাইন দোকান করতে গেলে কত টাকা খরচা রয়েছে, তো কি কি মেশিন বা ডিভাইস কিনতে হবে, কি কি আইডি রাখতে হবে। তো সেই সমস্ত বিষয়ে চিন্তিত হয়ে থাকো। আর আরেকটা জিনিস যে আইডি, টাকা তোলার আইডি, প্যান কার্ডের আইডি, ঠিক আছে, তো রিচার্জ আইডি, এই সমস্ত আইডিগুলো কোথায় পাবে, তার জন্য আমি ডিটেলস ভিডিওতে তোমাদের বলবো। তো দেখো, প্রথমেই বলছি, একটা অনলাইন দোকান করার জন্য একটা কম্পিউটার, একটা প্রিন্টার যেটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, যেগুলো হচ্ছে মাল্টি কালার প্রিন্ট যেগুলো হয়, এরকম একটা প্রিন্টার, আর একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন, মানে হচ্ছে টাকা তোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিন হলেই চলবে, ঠিক আছে। আর এর থেকে বেশি এখন কেনার কোনো প্রয়োজন নেই। যারা নতুন অনলাইন দোকান করছো তাদের জন্য জাস্ট একটা কম্পিউটার বা ল্যাপটপ, আর হচ্ছে একটা প্রিন্টার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এই কটা জিনিস হলেই একটা অনলাইন দোকান প্রথম তোমরা চালাতে পারবে। একটা অনলাইন দোকানে যেটা হচ্ছে কমন একটা কাজ, সেটা হচ্ছে টাকা তোলা, আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা। তো এই আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য তোমাদের আইডি নিতে হবে, সেটাও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। তারপর হচ্ছে প্যান কার্ড আইডি, যেটা প্যান কার্ড করার জন্য প্যান কার্ড আইডি লাগে, সেটা হচ্ছে ইউটিআই হতে পারে বা এনএসডিএল হতে পারে। তো ইউটিআই ও এনএসডিএল আইডি আমার কাছ থেকে পেয়ে যাবে। তারপর আসছে আরো অনেক সার্ভিস রয়েছে, এই কটা জিনিস, যেটা হচ্ছে টাকা তোলা সার্ভিসটা, আর হচ্ছে তোমরা প্যান কার্ডের সার্ভিসটা যদি নিয়ে নাও, তোমাদের মোটামুটি একটা অনলাইন দোকান চলবে। দেখো, অনলাইন দোকানে শুধু টাকা তোলা বা প্যান কার্ড শুধু আর রিচার্জ এগুলো তো শুধু হয় না, তারপর আসছে তোমাদের ফটো প্রিন্ট, ফটো বের করে দেওয়া, প্রিন্ট আউট, জেরক্স, এগুলো তো রয়েছে, ঠিক আছে। দেখো, একটা অনলাইন দোকান চালাতে গেলে এই কটা জিনিস হলেই চলে যাবে, যেটা হচ্ছে মেন জিনিস হচ্ছে একটা এইপিএস আইডি, মানে হচ্ছে টাকা তোলার আইডি, আর একটা হচ্ছে প্যান কার্ড আইডি, একটা হচ্ছে রিচার্জ আইডি। রিচার্জ আইডি, দেখো রিচার্জ আইডি আমি বলবো, রিচার্জ আইডি তোমরা যে সমস্ত রিচার্জ আইডি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, সেই সমস্ত রিচার্জ আইডি তোমরা না নেওয়াটাই ভালো। কারণ হচ্ছে দেখো, তোমরা যখন অনলাইন বিজনেস নতুন শুরু করবে, তোমাদের কিছু দেখবে অনেক কোম্পানি রয়েছে তোমাদের রিচার্জ আইডি নেওয়ার জন্য অফার করবে, কিন্তু দেখবে রিচার্জ আইডি কি হয়, অনেক কোম্পানি রয়েছে রিচার্জ আইডি ভালো সার্ভিস দেয় বা ভালো সার্ভিস ভাবে চালায়, আর অনেক অনেক কোম্পানি রয়েছে 2 দিন 4 দিন রিচার্জ কোম্পানিটা চালিয়ে বন্ধ করে দেয়। সেখানে কি হয়, তোমাদের কাজের অসুবিধা হয়। তারপর হচ্ছে তোমরা যদি ওয়ালেটে টাকা অ্যাড করে রাখো, সেই টাকাগুলো কিন্তু ফেঁসে যাবে বা টাকাগুলো হারানোর ভয় আছে, কারণ সেই কোম্পানি যদি বন্ধ করে দেয়, সেই টাকাটা কিন্তু তোমার জলে যাবে। তাই বলবো, রিচার্জের জন্য তোমরা চেষ্টা করবে, যদি কোনো ডিস্ট্রিবিউটার থাকে, এয়ারটেল, ভোডাফোন, জিও, যে ডিস্ট্রিবিউটার থাকে তাদের সঙ্গে একটা সিম, মানে লাপো সিম নিয়ে নেওয়ার রিচার্জ করার জন্য, বা তোমরা ফোনপে, গুগল পে এগুলো ইউজ করতে পারো। দেখো, আর একটা জিনিস যেটা হচ্ছে, তোমরা যে কাজটা করবে সেটা কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে তোমাদের করতে হবে। কিন্তু যারা 2026-এ দাঁড়িয়ে অনলাইন দোকান করবে ভাবছো, তারা কিন্তু অনলাইন দোকান করতে পারো। কারণ হচ্ছে এই 2026-এ দাঁড়িয়ে অনলাইনের এখন প্রচুর কাজ, মানে যারা অনলাইনে দোকান করেছে তারা জানে যে কিভাবে কত কাজ আসছে। এক তো অন্নপূর্ণা ভান্ডার হলো, তারপর অন্নপূর্ণা ভান্ডারের পর জেরক্স, এটা ওটা লেগেই আছে। তারপর হচ্ছে আয়ুষ্মান ভারত, তারপর হচ্ছে আরো যে সমস্ত কার্ডগুলো আসবে, দেখবে ইশ্রম কার্ড, ঠিক আছে, আরো আমাদের কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো হবে, ঠিক আছে। সমস্ত কাজ কিন্তু তোমরা অনলাইন দোকানে বসে করতে পারবে, আর এই সময় কিন্তু হিউজ পরিমাণে তোমরা কাস্টমার পাবে। আর এই কাস্টমার গুলো যদি তোমরা ধরে রাখতে পারো, তো একটা ভালো প্রফিটের জায়গা তোমরা কিন্তু চলে যাবে। দেখো, অনলাইন দোকানে সবচেয়ে বেশি যেটা, মানে একটা অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে, তোমার কাছে কাস্টমারকে তোমরা অ্যাডজাস্টমেন্ট করে ধরে রাখতে হবে, ঠিক আছে। যে কাস্টমার একবার আসবে, তাকে এমন ভাবে সার্ভিস দাও সে যেন দ্বিতীয়বারও তোমার কাছে আসে। টাকা তুলতে হলেও এমন ভাবে সার্ভিস দাও যে যেন দ্বিতীয়বার সে তোমার কাছেই আসে। তারপর হচ্ছে প্যান কার্ডের সার্ভিস তুমি ভালোভাবে দাও, রিচার্জ সার্ভিসও দাও, তারপর ফটো প্রিন্ট, ল্যামিনেশন। হ্যাঁ, একটা জিনিস, ল্যামিনেশন মেশিন তোমাদের কিনতে হবে, ল্যামিনেশন, তারপর হচ্ছে প্রিন্ট আউট, জেরক্স, এই সমস্ত সার্ভিসগুলো তোমরা ঠিকঠাক ভাবে দাও, তো তোমাদের দেখবে বিজনেসটা ঠিকঠাক ভাবে চলবে। যারা টাকা তোলার আইডি নিতে চাও, তাদের জন্য বলবো, দেখো ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, সেখানে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে এইপিএস আইডি, মানে টাকা তোলা আইডি নিয়ে নিতে পারো, বা প্যান কার্ড আইডি নিতে পারো, বা রিচার্জ আইডি নিতে পারো। আমরা রিচার্জ আইডিটা মানে না নেওয়াটাই ভালো আমরা বলবো, কারণ হচ্ছে রিচার্জ আইডির সমস্যা আমাদেরও হয়,
তো তাই তোমরা প্যান কার্ড আইডি আর এইপিএস আইডি আমাদের সঙ্গে নিতে পারো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, আমরা সাপোর্ট সার্ভিস দেওয়ার জন্য সবসময় রেডি রয়েছি। অনলাইন দোকান যদি কেউ করে ভাবো তো আমাকে কল করতে পারো, আমি তোমাদের সার্ভিস সাপোর্ট সমস্ত কিছু দিয়ে দেবো। দেখো ভিডিওটা বলতে বলতে অনেক বড় হয়ে যাবে, আর আমি চাইছি না আর ভিডিওটা বেশি বড় করতে। তো যারা নতুন করে অনলাইন দোকান খুলতে চাও তো তোমরা একটা কম্পিউটার, একটা প্রিন্টার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন আর একটা হচ্ছে ল্যামিনেশন মেশিন নিয়ে তোমরা দোকান করে ফেলো। এখন এই সময় 2026 দাঁড়িয়ে তোমাদের কিন্তু অনলাইন দোকান খুব ভালোভাবে চলবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজ এখানেই শেষ করছি।